কোনো স্ত্রী স্বামীর গায়ে হাত তুলতে পারে কিনা, আর যদি তুলেই ফেলে তাহলে আমাদের ইসলাম কি বলে? আমাদের সকলের এই বিষয়টা জানা উচিত। আমাদের বাংলাদেশের সংবিধানে বলেন বা নীতিমালায় বলেন, নারী নির্যাতনের যে একটা সমাধান, নারী নির্যাতনের একটা ব্যাপার কিন্তু আছে। নারী নির্যাতনের শাস্তি কিন্তু ব্যবস্থা আছে, সংসদেও পাশ করা আছে। কিন্তু এই যে পুরুষ নির্যাতিত হয়, এই পুরুষ নির্যাতিত কোনো নীতিমালা কিন্তু কোথাও প্রকাশ্যে নাই, কোনো সংবিধানে নাই। আপনারা কি জানেন বর্তমান সোসাইটিতে নারী নির্যাতনের থেকে পুরুষ নির্যাতনের হার অনেক বেশি, অনেক বেশি। অনেক পুরুষ আছে দেখেন বলবে, অনেক পুরুষই বলে বেড়ায় ঘরের মধ্যে সুখ নাই, বউ কোনো কথা শোনে না, বউকে আয়ত্তে আনতে পারি না, বউকে বলি ডানে চলে বউ বামে চলে যায়, বউ নিজের মতো চলে, নিজের স্বাধীনতায় চলে, স্বামীকে মূল্যায়ন করে না, বেয়াদবির উপর বেয়াদবি করতেই থাকে। আমাদের আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা স্বামী স্ত্রী একে অপরের পোশাক। ঝগড়া করা যাবে না, বিবাদ করা যাবে না, ঝগড়াঝাটি হলেও সেটাকে মেইনটেইন করতে হবে। কিন্তু আমাদের সমাজে কি হয়, আমরা কি করে থাকি, কোনো কারণে যদি স্ত্রীদের কোনো অপ্রাপ্তি থাকে, ঝগড়া কোনো কিছুতে যদি লেগে যায়, এখন একটা তার দামি জামা দরকার, তার স্বামী কোনো কারণে কিনে দিতে পারে নাই, বাস শুরু হয়ে গেল একেবারে অশান্তির একেবারে শেষ পর্যায়ে, যা যা আছে সবকিছু শুরু করে ফেললো। অথচ উনি কিন্তু এই যে 10 বছর ধরে সংসার করে আসছে, এই 10 বছরে কিন্তু কিনেছে সবকিছু, ইচ্ছা মতো কিনেছে, নিজের পছন্দের জিনিসই কিনেছে, কিন্তু কোনো কারণে আজকে তার স্বামী দিতে পারেনি, কোনো কারণে, আর সেটা স্ত্রী না বুঝে শুরু করে দিল একেবারে অশান্তি। আবার স্বামী যদি ভালোবেসে পছন্দ করে কোনো জিনিস নিয়ে আসে স্ত্রীর জন্য, স্ত্রী এমন একটা ভাব ধরবে যে এইগুলো তো আমাদের বাড়ির কাজে মেয়েরা পড়ে, তুমি এটা আমার জন্য আনছো। এই যে একটা অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর প্রতি, এগুলো ঠিক না। এই যে নারীরা সবচাইতে জাহান্নামী হবে বেশি, আমরা কিন্তু কম বেশি এটা সবাই জানি। আমাদের নারীদের দোষটা কি বলেন তো? আমরা প্রচন্ড বেয়াদব। আমি নারী হয়ে আমার কথা, নারীর কথা বলছি, এখানে আমার কোনো লজ্জা কোনো কিছু নাই। কারণ একটা নারীর জন্য প্রত্যেকটা নারীর দোষ হয়, একটা পুরুষের অন্যায়ের জন্য প্রত্যেকটা পুরুষের বদনাম হয়। ঠিক সেভাবেই আমরা নারীরা প্রচুর বেয়াদব, প্রচুর। বিশেষ করে স্বামীদের সাথে এই অবাধ্যতা, এই বেয়াদবি করার কারণে আমরা জাহান্নামী হব। তাই নারীদের বলবো যে যারা স্বামীদের সাথে বেয়াদবি করো, অবাধ্যতা করো, দয়া করে তোমরা নিজেদেরকে এগুলো থেকে বিরত রাখো, স্বামীর সাথে অবাধ্যতা করো না। এর মধ্যে সর্বোচ্চ অপরাধ হচ্ছে কোনো স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তোলে। আমাদের ইসলাম শরীয়তে হাদিস অনুযায়ী স্বামী যদি ওই স্ত্রীকে ক্ষমা না করে মন থেকে, তাহলে ওই স্ত্রী একেবারে জাহান্নামী হবে, একেবারে জাহান্নামী, এখানে কোনো মাফ নাই। স্বামী যদি মাফ না করে সে জাহান্নামী হবেই। আর যদি স্ত্রী স্বামীকে মারার পরেও স্বামী তাকে ভালোবেসে মন থেকে মাফ করে দেয়, তাহলে ওই স্ত্রী ভাগ্যবতী, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অন্তত এই কাজের জন্য। হ্যাঁ, অনেক মেয়েরা বলতেই পারো আমার হাজবেন্ড ভালো না, আমার হাজবেন্ডের প্রচুর দোষ। ঠিক আছে, আপনার হাজবেন্ড দোষী, সে দোষী হলে সে শাস্তি পাবে, কিন্তু আপনি স্ত্রী হয়ে তাকে শাস্তি দিতে পারেন না, আপনি স্ত্রী হয়ে তার গায়ে হাত তুলে তাকে মারতে পারেন না। স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তোলা এটা ভয়ঙ্কর একটা অপরাধ, ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।